আপনি কি চান ত্বক হোক একেবারে উজ্জ্বল, দাগহীন আর স্বাভাবিকভাবে ফর্সা? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে আমি শেয়ার করব এমন এক উপাদান যেটা হাজার বছর ধরে সৌন্দর্যের জন্য ব্যবহার করা হচ্ছে, আর সেটি হলো অ্যালোভেরা। অ্যালোভেরা আসলে কি? অ্যালোভেরা হলো এক ধরনের ভেষজ গাছ, যেটির পাতার ভেতরে জেলি জাতীয় জেল থাকে। এই জেলেই আছে ভিটামিন এ, সি, ই, অ্যান্টিঅক্সিডেন্ট আর প্রচুর পরিমাণে পানি। তাই এটি ত্বকের জন্য প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। কেন অ্যালোভেরা ত্বক ফর্সা করে? অ্যালোভেরার ভেতরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ডার্ক স্পট ও দাগ হালকা করে। এটি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণে রাখে, যার ফলে ত্বক ধীরে ধীরে উজ্জ্বল হয়। অ্যালোভেরা ত্বকের ভেতরে গভীরভাবে প্রবেশ করে ময়েশ্চারাইজ করে, ফলে ত্বক হয় নরম ও উজ্জ্বল। সূর্যের ক্ষতিকর রোদে পোড়া দাগ সারাতেও দারুণ কাজ করে। নাম্বার 1, অ্যালোভেরা ব্যবহার করার উপায়। একটি তাজা অ্যালোভেরা পাতা কেটে নিন, ভেতরের জেল চামচ দিয়ে বের করে নিন। সরাসরি মুখে বা হাতে পায়ে লাগিয়ে 20 মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন করলে ত্বক স্বাভাবিকভাবে উজ্জ্বল হবে। নাম্বার 2, অ্যালোভেরা প্লাস লেবু। 2 চামচ অ্যালোভেরা জেল নিন, তার সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন। লেবুর ভিটামিন সি ত্বক ফর্সা করতে সহায়ক। নাম্বার 3, অ্যালোভেরা প্লাস হলুদ। 2 চামচ অ্যালোভেরা জেল নিন, 1 চিমটি হলুদ মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখুন। এটি ব্রণ ও দাগ দূর করবে এবং ত্বক উজ্জ্বল করবে। কতদিন ব্যবহার করলে ফল পাওয়া যাবে? কোনো প্রাকৃতিক উপাদান রাতারাতি ফল দেয় না। অ্যালোভেরা নিয়মিত 2 থেকে 3 সপ্তাহ ব্যবহার করলে ত্বকে পার্থক্য বোঝা যাবে, তাই ধৈর্য ধরতে হবে। একসাথে সব ফর্মুলা মিশিয়ে ব্যবহার করবেন না। একটা রেসিপি 1-2 সপ্তাহ চালিয়ে দেখে নেবেন কোনটা আপনার ত্বকের জন্য ভালো কাজ করে। সতর্কতা: কারো কারো অ্যালোভেরাতে অ্যালার্জি হতে পারে, তাই ব্যবহার করার আগে হাতের ভেতরের অংশে টেস্ট করে নিন। লেবু মিশিয়ে ব্যবহার করলে রোদে বের হওয়া যাবে না, কারণ ত্বক সেনসিটিভ হয়ে যায়। তো বন্ধুরা, দেখলেন তো অ্যালোভেরার কত গুণ? নিয়মিত ব্যবহার করলে এটি শুধু ত্বক ফর্সা করবে না, বরং করবে নরম, মসৃণ আর দাগহীন। আপনি যদি এই ভিডিওটা উপকারী মনে করেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।